আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের চলবিত্ত শ্রেণী এর ৩ নাম্বার কোশ্চেনটি সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমরা একটি ম্যাথমেটিক্স বা ৩ নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে, পাশে একটি চিত্র বর্ণনীয়। এখানে বলছে পাশের চিত্রে ২টি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত, অর্থাৎ এখানে দেখো ২টি বৃত্ত আছে। এই দেখো, এই এখানে একটি বৃত্ত, যে বৃত্তটার নাম হচ্ছে এবি। দেখো এইভাবে প্রথম বৃত্তটা দিয়ে দেওয়া আছে, আমি একটু হালকা দেখালাম। তার মাঝখানে প্রথম বৃত্ত দেওয়া আছে এবং দ্বিতীয়ত দেখো আর একটা ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ দুটি। একটা হচ্ছে R1 দিয়ে দেখালাম, এটা হচ্ছে R2 দিয়ে ব্যাসার্ধ। এখন এই যে দুটি বৃত্ত দিয়ে দেওয়া আছে, এখন বলছে এক নম্বর বলছে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো। অর্থাৎ এই ছোট বৃত্তের পরিধি হচ্ছে এই সম্পূর্ণ অংশটা, এটা ঘুরে আসলে আবার এখানে মিলিত হয় এই অংশটা। তো আমরা এটা নির্ণয় করবো ক নম্বর কোশ্চেনটি। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝাতে। এবার আসো, দেওয়া আছে, আমরা যে অংশটা দেওয়া আছে এটা লিখে ফেলবো। এটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ধরো এই ত্রিভুজ ও এবি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ মিটার। তাহলে এই দেখো ও এ বি, অর্থাৎ এইটা ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ মিটার। এটা আশা করি বুঝতে পারছো, এটা লিখে ফেললাম। এখন এটা থেকে আমরা লিখবো, এই যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এটা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এটা একটা ত্রিভুজ দেওয়া আছে। তাহলে বইটা হচ্ছে ভূমি, আর বলি এটা হচ্ছে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে উচ্চতা বা ভূমি যেটাই দেই, দেখো এটা হচ্ছে ও এ, এটা উচ্চতা এবং এটা হচ্ছে ভূমি, দুইটা মিলে ক্ষেত্রফল হচ্ছে আমার এই 18 বর্গমিটার। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই অংশটা আমরা সহজে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝছো। যদি কারো মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। আর আসো তারপরে কোশ্চেনটা দেই। লক্ষ্য করো আমার এই ও এ এবং ও বি সমান, কারণ দুইটা সমান কেন ধরছি বলো? দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র এখানে, ব্যাসার্ধ কিভাবে দেখো? এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো টানটাই ব্যাসার্ধ। যতগুলো আমি রেখা টানলাম সবগুলোই কি বৃত্তের ব্যাসার্ধ, এগুলো সবগুলোই সমান। কারণ বৃত্তের আমরা জানি ব্যাসার্ধ সবগুলো সমান। একটা 5 বলি সবগুলো 5, একটা 3 বলি সবগুলো 3। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো আমরা কেন সব কয়টাকে সমান করলাম। এবার আমরা তারপরে কোশ্চেনটা নেই। তারপরে দেখো, এই যে তার আমরা একই বৃত্তের ব্যাসার্ধ নেওয়ার পরে এবার আমরা চেষ্টা করব বাকি অংশটাকে সমাধান করতে। তো দেখো আমরা ওখানে সমাধান দেওয়া আছে, এখানে আমরা এই 18 দেওয়া আছে। দেখো এই ও এ কয়টা ওয়ে? দুইটি ওয়ে স্কোয়ার। এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। এখানে দেখো এই হাফ দেওয়া আছে, দুইটাই ওয়ে হয়ে গেল, একটা ওয়ে মানে দুইটা ওয়ে হয়ে গেল, দুইটা ওয়ে হয়ে গেল। তো আমি চাইলেই এই, সরি আমি দুইটা লিখছি, ওয়ে মানে ওয়ে স্কোয়ার। আর এই পাশে ছিল আমার 18। আশা করি বুঝতে পারছো। এইটাই পাশে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার বাই 2 বাই 18 লিখতে পারি। এখানে ক্যালকুলেশন করলে ও এ স্কোয়ার ইকুয়াল টু 18 দুগুণে আমি 18 ইন্টু 2 লিখতে পারি, কারণ এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে 1 আছে, নিচে 1, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশনের কারণে আমরা এটা লিখতেই পারলাম। আশা করি তোমরা এই এতটুকু বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করব বাকি অংশটা আরো সুন্দর করে বোঝাতে। কেন ও এ স্কোয়ার, অর্থাৎ দেখো এখানে কলম দিয়ে দেখাচ্ছি, এখানে কেন ও এ স্কোয়ার হতে বুঝতে পেরেছো, অর্থাৎ এই ও এ একটি দুটি, এই কারণে ও এ স্কোয়ার হয়েছে। এবার দেখো আমাদের এখানে কাজটা, এই দেখো এখানে ও স্কোয়ার দুইটা, এখানে 36, তাহলে ও স্কোয়ার মানে 18 দুগুণে 36। এবার 36 কে আমরা রুট করব, অর্থাৎ এই ও এ স্কোয়ার ছিল, ওই পাশে গেলে রুট হয়ে যায় 36। তাহলে আমরা জানি এইটা হচ্ছে 36 মান হচ্ছে 6, অর্থাৎ ও এর মান হচ্ছে এখানে 6। কিভাবে 36 হলে এখানে স্কোয়ার আছে, ওই পাশে গেলে রুট ওভার হয়ে গেল। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার সুতরাং ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা নির্ণয় করে ফেললাম। ও এর যেটা, এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমার কত হলো? এটা হচ্ছে 6 মিটার। এখন আমাকে বলছে, কি বলছে? ছোট বৃত্তের পরিধি। আমরা পরিধি সূত্র কি জানি বলো তো? পরিধি সূত্র জানি 2 পাই আর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে বৃত্তের পরিধি সূত্র জানি, এই 2 পাই আর দিলাম, 2 পাই রইলো, আর এর মান হচ্ছে এখানে 6 বসালাম, তাহলে হয় কত? 12 পাই। তাহলে পাই এর মান কিন্তু বসাতে হবে, পাই এর মান জানি 3.1416, তাই আমরা এখানে 12 সাথে এটা লিখলাম। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপর এটা গুণ করলে হয় এই 37.7 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানকার এই অংশটা স্পষ্ট বুঝতে পেরেছো।
যদি কটা না বোঝো আবার কমেন্টস করবে, দেখে আবার খ নাম্বার চলে যাচ্ছে। শিক্ষার্থীরা এবার আমরা করব খ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। বলছে এই বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো, অর্থাৎ বড় বৃত্ত হচ্ছে এই অংশটা, এটার পরিধি। তাহলে এই ঘটনাক্রমে আমরা ক হতে পাই, এটা মান হচ্ছে 6। আশা করি বুঝে নিও। অর্থাৎ এই যে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ হচ্ছে ছোট বৃত্তটার 6। এখন বড় বৃত্তর কিন্তু দেখো এখানে 2 মিটার কিন্তু বেশি আছে। তাহলে আগে ছিল 6, আগে ছিল এতটুকু ছিল 6 আমরা জানি, আর সাথে হবে 2। তাহলে দুইটা যোগ করলে মান হচ্ছে কত 8। অর্থাৎ এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ মানে বড় বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 8। তো আমরা একবার সলভ করে দেখাবো, তোমরা আশা করি এটা বুঝবে। তোমাদের সুবিধার্থে আমি পাশে চিত্রটা নিয়ে আসলাম, আশা করি তোমরা সহজে বুঝবে। যদি না বোঝো কথা বলবে। দেখো চিত্রানুসারে বড় বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা আর হিসাবে ধরে নেই। তো আমরা আর হিসাবে যদি ধরে নেই তাহলে আমরা যদি আর হিসেবে ধরে নেই, বিষয়টা একবার দেখো। এই এই বৃত্তের ব্যাসার্ধ ও এ তো আছেই। ও এর মান কত জানি আমরা, লক্ষ্য করো, আমরা ও এর মান জানি আমরা এখানে 2। এই ও এর মানটা জানি আমরা এখানে কত 2, তার সাথে আসবে 2। তাহলে ও এর সাথে আমরা আসবে 2। তাহলে এই 2 আসলে আমরা এখানে লিখতে পারি এই, যেহেতু ও এ ছিল 6 তার সাথে আসবে 2, এর আগে দেখেছিলাম। তাহলে হয় 6 2 হচ্ছে আমার এখানে এই 8 আসতেছে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে 8 মিটার, 6 2 হচ্ছে 8 মিটার। এখন বড় বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য আমরা পরিধি সূত্র বসাতে হবে। আমরা জানি পরিধি হচ্ছে 2 পাই r। তো ওর পরিধি সূত্রটাই 2 পাই r। এটা সহজে বুঝতে পারছো, এটা তেমন কঠিন কিছু নয়, এটা সহজে একটু অঙ্ক। পরিধি হচ্ছে 2 পাই r আমরা জানি। এখন আমাদের কাজ থাকবে এই পরিধি সূত্রতে মান বসানো। 2 পাই রয়ে গেল, আর এর মান আমরা 8 নির্ণয় করছিলাম, এখান থেকে দেখিয়েছি এই অংশটা ছিল। অর্থাৎ এই এই ওটা এখান থেকে এতটুকু আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে তোমার 8। আমরা এইভাবে এখানে নির্ণয় করছি আর কি, মানটা দিয়ে দিয়েছি। তো তারপর আমরা জানি কত 8 দুগুণে 16 পাই, অর্থাৎ গুণ করছি এই 2 ইন্টু পাই ইন্টু কত এই 8। তাহলে হয় কত 8 দুগুণে হয় 16 ইন্টু পাই। তাহলে এই 16 রয়ে গেল, পাই এর মান আবার কি 3.1416। এইভাবে আমরা মানগুলো চাইলে লিখতে পারি, অথবা তোমরা চাইলে এগুলো না লিখে সরাসরি করেও লিখতে পারো। আমরা এখানে মানটা দেখিয়েছি কিভাবে 16 হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে 16 রয়ে গেল, আর পাই এর মান হচ্ছে 3.1416। আশা করি তোমরা এইটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কাছ থাকবে তৃতীয় অংশটা মান দিয়ে দেওয়া। তাহলে 16 সাথে যদি আমি 3.1416 গুণ করি তাহলে হয় কত 50.27। এটাই আমার উত্তর। অর্থাৎ এই দ্বিতীয় যে পরিধিটা, এই পরিধি এখান থেকে শুরু করে এই নীল কালি বরাবর যদি আমি আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই বরাবর যদি আমরা এখানে তার পাশে যদি আমরা ঘুরে এখানে মিলিত হই। সরি, আমার একটু রেখাটা প্রবলেম হয়েছে। এই রেখাটার পরিধি দেখতেই পারতেছো, এইটা যদি আমরা সুন্দর করে আসবে, এটা হবে আমার এই 50.27। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব গ নম্বর কোশ্চেনটি। আগে কোশ্চেনটা একবার দেখে নেই, তারপরে উত্তর। শিক্ষার্থীরা এবার দেখো, এবার বলছে গ নম্বর কোশ্চেনটি বলছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। একেবারে সহজ বিষয়। ছোট বৃত্ত হচ্ছে এই অংশটা, যেটার মান আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে 6, আমরা ক থেকে নির্ণয় করেছি। ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই ইন্টু আর স্কোয়ার। তো আমরা এখানে এই চেষ্টা করব এই অংশটা দেওয়ার জন্য। ছোট বৃত্তের ক্ষেত্রফল আমরা নিয়ে আসব। দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা এর আগে ক থেকে নির্ণয় করেছি। ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা নির্ণয় করেছি 6 মিটার, কারণ এর আগে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ কতে দেখিয়েছি। ছোট বৃত্তের ক্ষেত্রফল হতে হবে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। আবার বলি পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। পাই এর মান তো রয়ে গেল, আর আর এর মান কত ছিল 6, অর্থাৎ আমরা এখানে 6 বসিয়ে ফেললাম। অর্থাৎ পাই আর স্কোয়ার, পাই এর মান তোমরা জানি, আর আর এর মান কত 6, আমরা ছোট বৃত্তটা নির্ণয় করেছি। তাহলে এখানে আর ইন্টু 6, তাহলে হবে কত বলতো 6 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 36। আশা করি অবশ্যই বুঝতে পারছো। আমরা 36 দিয়ে আমরা এবার এই আর এর মান 36, 6 স্কোয়ার মানে হচ্ছে কত 36। এই 6 স্কোয়ার মানে এখানে 36, এই আর এর মান সরি পাই এর মান পাই রয়ে গেল। এবার আমরা এখানে এই 36 তো রাখলাম, পাই এর মান হয় 3.1416, মান বসালাম। মান বসানোর পর যদি গুণ দিলে যা হয় এটাই আমার উত্তর। খুবই একটি সহজ 113.1 বর্গমিটার ছিল উত্তর। খুবই একটি সহজ অঙ্ক ছিল।
অর্থাৎ ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফলটা আমি একটু কালার দিয়ে দেখালে তোমরা ভালো বুঝবে। আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এই সম্পূর্ণটা হচ্ছে তার ক্ষেত্রফল। অর্থাৎ এই যে অংশটা এটাই হচ্ছে আমার, এই দেখো আমার এখানে যে মানটা নির্ণয় করেছি এই 113.31 এই অংশটা, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। তো এই অংশটা খুব সহজ ছিল, তেমন কঠিন ছিল না, তোমাদের সুবিধার্থে এটা দেখানো হলো। এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি। আশা করি তোমরা স্ক্রিনে কোশ্চেনটি এখন দেখাবো, দেখবে শিক্ষার্থীরা। এবার আমরা দেখবো, দেখো 4 নাম্বার কোশ্চেনটি, ঘ নাম্বার। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো যে এই বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। বড় বৃত্তের ক্ষেত্রফল তো এখানে সরাসরি আমরা চাইলেই নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এটা বুঝছো। আর দেখো আমরা নির্ণয় করে কোশ্চেনটা দেখেছি, এবার আমরা নির্ণয় করব। আমরা এই অঙ্কটা একবার দেখে নেই, আশা করি ওটা সহজেই বুঝতে পারবে। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। একেবারে শর্টকাট বিষয়, আমরা এই যে অংশটা এটা ছিল 6, আর বলি এইটা ছিল, এই অংশটা ছিল, লক্ষ্য করো এই এতটুকু ছিল 6, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, সাথে 2 বৃদ্ধি পাইছে, তাহলে 6 2 হচ্ছে 8। এখান থেকে লিখতে পারি এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার এই 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত, বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার। এই ক্ষেত্রে পাই এর মান তো রয়ে গেল, আর আর স্কোয়ার মানে যেহেতু ব্যাসার্ধ 8 তাই এখানে 8 বসাবো। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই একটি ইজি। তারপরে বলি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার। তো পাই এর মান আমরা জানি, পাই এর মান 3.1416, তার সাথে যেহেতু আর ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ আসবে এখানে কত, 8। তো 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার হয়, তাহলে এটা কত হয় 64, 8 64, অর্থাৎ 3.1416, তার সাথে গুণ দেবো 8 8 64। তাহলে 64-র সাথে যদি 3.1 গুণ হয়, এটা হয় আমার 201.06। আমরা এটা এখানে লিখেছি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেনটা দেখবো, লাস্ট কোশ্চেন বলছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ বড় অংশের ক্ষেত্রফল থেকে ছোট অংশের ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা সহজে তা নির্ণয় করতে পারবো। তা আমরা একবার দেখে নিচ্ছি স্ক্রিনে শিক্ষার্থীরা। এবার আমরা যে কাজটি করব, ক্ষেত্রফল যেহেতু নির্ণয় আমরা জানি, আমরা এর আগে ক্ষেত্রফল নির্ণয় করেছি, এই গ হতে আমরা নির্ণয় করেছি এই ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই 100, আমি লাল কালি দেখাচ্ছি, আমার হচ্ছে এখানে 113.1 বর্গ মিটার ছিল, তোমরা এটা জানো, আমরা নির্ণয় করেছি। এবং আমরা ঘ হতেও নির্ণয় করেছি বড় বৃত্তের ক্ষেত্রফল 201.06। এখন দেখো এই বড়টা এবং ছোটটা বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাচ্ছি, বিষয়টা এমন। অর্থাৎ এই সবুজ অংশের ক্ষেত্রফল হবে আমার, যেটা জানি এটা হচ্ছে কি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে, আবার বলি এই বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই সম্পূর্ণটা। এই সম্পূর্ণটা আমি একটু কালার যদি করি, তোমাদেরকে আর একটু কালার দিয়ে বোঝাচ্ছি, একটু সবুজ কালার সম্পূর্ণটা করে করে ফেলতেছি, আশা করি তোমরা বুঝবে। এই দেখো এই সম্পূর্ণটা অংশ হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এবার আমি বাদ দেবো ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ছোট বৃত্তটা আমি একটু সাদা কালার করে ফেলি, তাহলে তোমরা আচ্ছা একটু হলুদ কালার ফেলি, তাহলে ভালো বুঝবে। দেখো এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তটা বাদ দিই, এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এই বড় বৃত্ত। বড় বৃত্তের মাঝখানে হচ্ছে কি এই ছোট বৃত্ত। এখন ছোট বৃত্ত এটা যদি পুরোটা বাদ দিয়ে দিই, হলুদটা মানে বাদ, বাদ দিলে থাকবে কি এই আমার নীল অংশটা। তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি, এই আগের মতো যদি আমরা করে নেই, তাহলে ক্ষেত্রফল হবে এই বড় বৃত্ত থেকে আমরা বাদ দেব এই 201.6 থেকে আমরা যদি বাদ দেই, 201.6 থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা সহজেই এই এটা বিয়োগ করি। 201.06 থেকে 113.1 যদি আমরা বিয়োগ দেই, তাহলে কিন্তু আমরা সহজেই তার উত্তরটা পেয়ে যেতে পারি। অর্থাৎ বিয়োগ করলে হয় 87.96। অর্থাৎ এই যে অংশটা, এই এই অংশটা ক্ষেত্রফল হচ্ছে এই 87.96। আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। যদি বুঝে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।